মুভি লাভার্স বন্ধুরা, আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি থাইল্যান্ডের অতীব ভয়ঙ্কর একটি মুভি যার নাম দ্য ডিজিন কার্স। তোমরা যদি ভয় পেতে ভালোবাসো তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, প্লিজ আমাদের চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মুভি। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম নি কারোর থেকে বাঁচার জন্য জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল। তখনই দুজন লোক তার সামনে আসে, যার মধ্যে একজন ছিল হুজুর আর দ্বিতীয় ব্যক্তির নাম হলো তোমা হলো নিয়ের বাবা। এখানে এরা দুজনে মিলে নিকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞাসা করে ওর গ্রেট গ্র্যান্ডমাদারের জিন কোথায় আছে, যেটার উত্তরে নি বলে আমি জানি না। তখন মৌলবী তার কাছে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। হঠাৎই মৌলবী নিয়ের কাছে একটা ছোট্ট ব্যাগ খুঁজে পায়। এটা এমন একটি ব্যাগ যেটাতে জিনদের ধরে রাখা যেত, কিন্তু এই ব্যাগটিতে জিন ছিল না। এরপরে তারা দুজনে নিকে একটি গাছের কাছে নিয়ে গিয়ে বেঁধে রাখে। তারপর মৌলবী তার উপরে রিচুয়াল করতে শুরু করে। এখানে এখন সেই জিনটি তার স্বামী হয়ে যায় আর সে নিয়ের ভেতর থেকে বলে তাকে সে নিজের সাথে নিয়ে যাবে। আর এতটা বলে সে নিয়ের একটি চোখ বাইরে বার করে নেয়। এরপর সিন শিফট হয়ে কয়েক বছর পর দেখানো হয়, যেখানে একটি ফ্যামিলিকে দেখা যায়। সেখানে আছে ভিন এবং তার ওয়াইফ জয় এবং তার দুজন মেয়ে, যাদের মধ্যে একজনের নাম মিনা ও অপরজনের নাম লিন। তারা ব্যাংককে থাকতো, কিন্তু ভিনের নতুন জবের জন্য তারা অন্য জায়গায় যাচ্ছিল। আর এখন এই ফ্যামিলির কাছে টাকা নেই বললেই চলে। ভিন ব্যাংক থেকে লোন নিয়েছিল, যার কারণে তাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। ভিনের একটা বন্ধু ছিল যার নাম চ্যাট। সে ভিনকে তার বাড়িতে আসতে বলে, কারণ ভিনের জন্য চ্যাটের কাছে একটা কাজ ছিল আর চ্যাট ভিনদের থাকার জন্য একটা ঘরও দেয়। এই জন্য তারা এখানে বাধ্য হয়ে আসে। কিন্তু জয় ভিনের উপরে বিশ্বাস ছিল না, তাই এদের মধ্যে সবসময় ভুল বোঝাবুঝি লেগেই থাকতো। তারপর চ্যাট তাদের নতুন ঘর দেখায়। ঘরটি অনেক বড় ছিল। সেই ঘরটা সমুদ্রের খুব কাছেই ছিল এবং সেই ঘরটা থেকে বাইরের দৃশ্যটা খুবই ভালো দেখা যেত। সন্ধেবেলায় জয় ভিনকে একটা লেটার দেয় যেটা ব্যাংক থেকে এসেছিল। এটা দেখে ভিন চিন্তিত হয়ে পড়ে। এর মাঝে লিন সেখানে আসে আর তার মায়ের থেকে পিরিয়ডসের ওষুধ চায়। তারপর সে তার মাকে বলে সে ঘরে যেতে চায়। এটা শুনে ভিন রেগে যায় আর বলে আমি আগেই বলেছিলাম যে আমরা আর ঘরে যাওয়ার কথা বলবো না। তখন লিন বলে তার এখানে থাকতে ভালো লাগে না, কারণ এখানে তার কোনো বন্ধু ছিল না। এটার জন্য তাদের বাবা মেয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। এবার জয় লিনকে তার রুমে পাঠিয়ে দেয়। পরের দিন জয় ঘর পরিষ্কার করছিল। সেখানে জয় ঘরের পুরনো জিনিসের মধ্যে থেকে একটা বই খুঁজে পায়। বইটিতে ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকার উপায় লেখা ছিল। এদিকে লিন এবং মিনা তাদের জিনিসপত্র গুছিয়ে রাখছিল। আর এর মাঝে লিন একটি জিনিস পায়। লিন সেটা মিনাকে দেখায়। সেই জিনিসটা কোনো পশুর শিংয়ের মতো দেখতে লাগছিল। ঠিক তখনই তাদের মা ব্রেকফাস্টের জন্য ডাক দেয়। লিন সেই জিনিসটা তার পকেটে ঢুকিয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে যায়। এদিকে আমরা ভিন আর চ্যাটকে দেখতে পাই, যারা কবরস্থানে কাজের জন্য এসেছিল। তখনই একটি মেয়ে সেখানে পজেস্ট হয়ে যায় আর এইসব ভিন আর চ্যাট দেখছিল। সেই সময় সেই মেয়েটির কাছে একটি হুজুর এবং তার ছেলে আসে, যার নাম দিন। হুজুর কিছু সূরা পড়ে সেই মেয়েটির শরীর থেকে জিনটিকে বার করে দেয়। এরপরে ভিন হুজুরের সাথে দেখা করে, কারণ ভিন হুজুরের এই ক্ষমতা দেখে প্রভাবিত হয়ে পড়ে। হুজুর তাকে বলে এইখানে এইসব ঘটা খুবই সাধারণ ব্যাপার, অত চিন্তার কিছুই নেই। এবার আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি মিনার ঘুম ভেঙে যায়। তার খুব খিদে পেয়েছে, তাই সে ফ্রিজে কিছু খাবার খুঁজতে যায়। তখনই স্টোর রুমের দরজা আপনা আপনি নড়তে থাকে। মিনা দরজাটার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই দরজাটির নকটা তার হাতে খুলে চলে আসে। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সিন শিফট হয়ে আমরা একটি বুড়ি মহিলাকে দেখতে পাই, যে একটা কালো জাদুর বই দেখছিল। তার সাথে সে বলে গ্রেট গ্র্যান্ডমাদার ফিরে এসেছে। পরের দিন ভিনের ঘরে একটি ছেলে এবং একটি মেয়ে আসে, যাদের নাম নাসরিন ও লি। তাদেরকে চ্যাট পাঠিয়েছিল যাতে লি কালকের ভেঙে যাওয়া দরজাটির নকটি ঠিক করতে পারে।
লিন তাদের স্টোর রুমের দরজার কাছে নিয়ে যায়। এখানে লি দরজাটির নখ ঠিক করার চেষ্টা করে এবং সে লিনের সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু লিন তাকে কোনো পাত্তা দেয় না। এইদিকে নাসরিন ঘরটিকে ভালো করে দেখতে থাকে, যেখানে সে ভিনের ফ্যামিলি ফটো দেখতে পায়। আর সেই কাছে গিয়ে ফটোটিকে দেখতে থাকে। তখনই সেখানে জয় চলে আসে আর জয় তাকে জিজ্ঞেস করে যে তার কি কোনো হেল্প লাগবে। তখন নাসরিন বলে না, কোনো সাহায্য লাগবে না, সে শুধু তার কাজিন ভাইকে নিয়ে এসেছে যাতে সে দরজার নকটা ঠিক করতে পারে। এখানে নাসরিন জয়কে সেখানকার লোকাল স্ন্যাক্স খেতে দেয়, যেটা সে তাদের জন্য এনেছিল। এরপর সিন শিফট হয় আর আমরা নাসরিনকে দেখতে পাই। নাসরিনের ভাই লোকেদের ভিতর থেকে জিনদের তাড়ানোর কাজ করত। নাসরিন তার ভাইয়ের কাছ থেকে এই কাজটা শিখতে চাইতো, কিন্তু লি তার বোনকে এই কাজটা শেখাতে চাইতো না, কারণ এই কাজে খুব রিস্ক আছে আর এখানে এইসব কাজ মেয়েরা করে না, এগুলো মেয়েদের কাজ নয়। এগুলো শুনে নাসরিন ভিনের ফ্যামিলির ফটো বার করে আর এই ফটোটি নাসরিন তার ভাইকে দেয় আর বলে এই ফ্যামিলির উপর লক্ষ্য রেখো, অর্থাৎ সে তাকে কালো জাদু করার কথা বলছিল। এরপরে আমরা ভিনকে দেখতে পাই, যে তার বসের অফিসে ছিল। তার বস তার কাজে অনেক খুশি ছিল আর বস তার কাজের জন্য তার প্রশংসা করত, তাই তাকে আরো কাজ দেয়। সেই জন্য ভিনের ঘরে আসতে অনেক রাত হয়ে যায়। এখানে তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল। ভিন অনেক রাত করে ঘরে ফেরে আর এই কারণে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তাদের ঝামেলার আওয়াজ শুনে সেখানে মিনা চলে আসে। সে তার বাবা মাকে ঝগড়া করতে দেখে একদমই খুশি ছিল না, সেই জন্য তারা দুজনে ঝগড়া করা বন্ধ করে দেয়। এবার রাতে যখন জয় ঘুমাচ্ছিল তখন তার চাদর কেউ যেন টেনে টেনে খুলে নিচে ফেলে দিচ্ছে, যার কারণে তার ঘুম ভেঙে যায়। সে জানালার কাছে গিয়ে একটি জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে তাকে বলছিল সে তার গোলাম হতে চায়। তখনই জয়কে একটি বিছে কামড় দিয়ে দেয় আর তখনই সেই জিনটি গায়েব হয়ে যায় আর লিনের চিৎকারের শব্দ শোনা যায়। জয় আর ভিন তাড়াতাড়ি তার কাছে যায়। তারা কাছে গিয়ে দেখে কেউ একটি ছাগলকে মেরে গেটে ঝুলিয়ে দিয়েছিল। এটা দেখে তারা তিনজনে খুবই ভয় পেয়ে যায়। এটা কালো জাদুর একটি রিচুয়াল লাগছিল। আসলে বন্ধুরা, কালো জাদু করতে গেলে কোনো জানোয়ারকে স্যাক্রিফাইস করতে হয়। পরের দিন সমুদ্রের পাড়ে বসে লিন তার পুরনো বন্ধুকে সবকিছু বলতে থাকে। তখনই তার কাছে একটি বুড়ি মহিলা চলে আসে, যার একটি চোখ ছিল না। সে লিনের কাছে এসে বলতে থাকে যে গ্রেট গ্র্যান্ডমাদার আসতে চলেছে আর সে তার পরিবারকে নষ্ট করে দেবে এবং সে তার সাথে তার ফ্যামিলির উপর অন্ধকার ডেকে নিয়ে আসবে। এটা শুনে লিন ভয় পিছনে সরে যায়। তারপর সেই মহিলাটির নাতনি তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সিন শিফট হয় রাতে। আগের দিন রাতের ঘটনার কারণে তারা তাদের বাড়ির বাইরে সিকিউরিটি রাখে, যাতে কেউ আবার সেই একই কাজ না করে। আমরা দেখতে পাই জয় কাশছিল। কাশতে কাশতে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। তার মনে হয় যে এটা বিছের কামড়ের ফলে হচ্ছে, হয়তো সে অত সিরিয়াস নয় এটা নিয়ে। তারপর মধ্যরাতে জয় লিনকে দেখতে পায়। সে নিচে বেসমেন্টের দিকে যাচ্ছিল। তখন জয় এটা দেখে অবাক হয় আর তার পিছু করতে থাকে। জয় ওকে ডাকতে থাকে, কিন্তু লিন তার কোনো কথা শোনে না। তখন জয় তার কাছে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। লিন একটি ছাগলকে মেরে তার কাঁচা মাংস খাচ্ছিল। এটা দেখে জয় প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে উপরে চলে যায়। ঘরে এসে সে তার ঘরের দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু সে খুলতে পারছিল না। হঠাৎ তখনই তার পিছনে আমরা একটি জিনকে দেখতে পাই। এখন জয়ের ঘুম ভাঙে। এই সবকিছুই ছিল তার স্বপ্ন। এরপর সিন শিফট হলে আমরা লিনকে একা বসে থাকতে দেখি। তখনই তার কাছে লি আসে এবং তাকে বাইক রাইডিং এ যাওয়ার কথা বলে, কিন্তু লিন সেখানে রিল্যাক্স করছিল, এই জন্য সে তাকে মানা করে দেয়। তারপর লি লিনের ফোনে তার নাম্বার সেভ করে দেয় আর তারপর তাকে বলে যদি কোনো প্রয়োজন হয় তাকে কল করতে। এরপরের সিন আমরা দেখতে পাই জয় ডক্টরের কাছে গেছে, যেখানে জয় তার হাতটা ডক্টরকে দেখায় যেখানে বিছেটা কামড়েছিল। ডক্টর এটা দেখে তাকে বলে এতে কোনো বিপদ নেই, এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপরের সিন আমরা দেখতে পাই নাসরিনের ভাই ভিনের ফ্যামিলি ফটোর উপর কালো জাদু করছিল আর অন্যদিকে মিনা তার মায়ের সাথে শপিং করতে গেছিল। শপিং করে তারা ওখান থেকে বের হতে যাচ্ছিল, তখনই তাদের গাড়ি থেমে যায় আর গাড়ি স্টার্ট নিচ্ছিল না। ঠিক তখনই মিনা আর জয় সেই জিনটিকে দেখতে পায়, যেটা এর আগে জয় দেখতে পেয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা গায়েব হয়ে যায়।
এরপর জয় গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কা লেগে যায়। এইদিকে ভিন একটি জিনকে আয়নায় দেখতে পাচ্ছিল, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই সে জানতে পারে তার ওয়াইফ এবং তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরপরে সে দৌড়ে হসপিটালে যায়। সেখানে লিন লিয়ের সাথে দেখা করে। লিন তার বাবাকে বলে যে মিনা আর কখনো ঘরে ফিরতে পারবে না। এর মানে হলো ওই অ্যাক্সিডেন্টে মিনা মারা গিয়েছে। এটা শুনে তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। যাই হোক, সিন শিফট হলে আমরা মিনার অন্তিম কার্যের দৃশ্য দেখতে পাই। সেখানে জয় ছিল না, কারণ সে এখনো হসপিটালে অ্যাডমিট ছিল। এর কিছুদিন পরে জয়ের জ্ঞান ফিরে আসে। ভিন তার কাছেই ছিল। জয় উঠেই একটা প্রশ্ন করে যে মিনা কোথায়, সে কেমন আছে, কিন্তু ভিন তাকে কিছুই বলে না। সে ভিনের এক্সপ্রেশন দেখে বুঝে যায় এবং সে কাঁদতে শুরু করে। এই সবকিছুর পরে ভিন নাসরিনের ঘরে আসে, আর এখানেই আসে একটা টুইস্ট। এখানে আমরা জানতে পারি ভিন আর নাসরিনের মধ্যে অ্যাফেয়ার ছিল। নাসরিনে সেই মেয়ে ছিল যাকে নিয়ে ভিন আর জয়ের মধ্যে ঝগড়া হতো। এরপর বন্ধুরা, আমাদের ফ্ল্যাশব্যাকে সেই দিনের একটি দৃশ্য দেখানো হয় যখন ভিন দেরিতে ঘরে এসেছিল, আর সে জয়কে বোঝানোর চেষ্টা করছিল যে সে এখন শুধরে গেছে। এরপরে আবার বর্তমানে দেখানো হয় নাসরিন এই অ্যাফেয়ারের কারণেই ভিনের ঘর ভাঙতে চেয়েছিল। এটা ভিনও জানতে পেরে গিয়েছিল। এই সবকিছু নাসরিনই করছিল। যখন নাসরিন মা হতে যাচ্ছিল তখন ভিন তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং চলে যাওয়ার সময় সে বলেছিল অ্যাবর্শন করিয়ে নিতে। এই কথাটা নাসরিনকে খুবই কষ্ট দিয়েছিল। আর যখন নাসরিন দেখলো ভিন তার ফ্যামিলির সাথে খুশি রয়েছে, তখন সে ঠিক করে ভিনের ফ্যামিলিকে শেষ করে দেবে। আর এই সবকিছু লি শুনে নিয়েছিল। তারপরে সে নাসরিনের সব জিনিসপত্র চেক করতে থাকে। তখন সে জানতে পারে নাসরিন আর ভিনের অ্যাফেয়ার ছিল। তাদের সাথে সে সেখানে একটি নবজাত শিশুর মৃতদেহকেও দেখতে পায়, যেটা নাসরিন আর ভিনের ছিল। লি সেটা নিয়ে নাসরিনের কাছে আসে আর নাসরিনকে জিজ্ঞাসা করে এটা কি তার বাচ্চা। তখন নাসরিন বলে এই বাচ্চাটির বাবা তাকে ছেড়ে চলে গেছে। বন্ধুরা, ভিন ভেবেছিল নাসরিন হয়তো তাকে আটকানোর জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছিল, কিন্তু নাসরিন সত্যি প্রেগনেন্ট ছিল আর ভিন এই ব্যাপারে কিছুই জানতো না। এইদিকে নাসরিন ভিনের দিকে ছুরি ধরে। তখন লি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নাসরিন তাকে দূরে থাকতে বলে। ভিন তার ভুলের জন্য নাসরিনের কাছে ক্ষমা চায় এবং নাসরিনকে বলে তার জন্য যেন তার পরিবারকে ক্ষতি না করে। নাসরিন এই কথাটা মেনে নেয় আর সে তাকে বলে মরার জন্য তৈরি হয়ে যাও। এটা বলেই সে ভিনকে মারতে থাকে। তখনই নাসরিনের ভাই তাদের মাঝখানে চলে আসে আর বলে ভিনকে তার হাতে ছেড়ে দিতে, কিন্তু নাসরিন এত সহজে রাজি হওয়ার মেয়ে ছিল না। তখনই তার ভাই তাকে ধাক্কা মেরে সাইডে ফেলে দেয়, কারণ সে তার বোনকে আর পাপ করতে দেখতে চাইছিল না। এখানে নাসরিনের ভাই ভিনকে বলে তোমার ঘরে জিনের অভিশাপ আছে। সে ওই জিনকে বশ করার জন্য তাকে একটি তাবিজ দেয়, যাতে সেই জিনটি বশ হয়ে যায়। তাবিজ দিয়ে সে ভিনকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে ভিনকে তার চেহারা দেখাতে বারণ করে। বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এরপরে আরো বড় একটি টুইস্ট আসতে চলেছে। এরপর লি হুজুরকে ডাকতে চলে যায় আর ভিন তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য চলে যায়। আমরা দেখতে পাই লিন যখন চোখ খোলে তার চোখ পুরো সাদা বর্ণের ছিল। তখনই সে দেখে তার সামনে সেই বুড়ি মহিলাটি তার উপর একটি রিচুয়াল করছিল, আর সেই মহিলাটি লিনের মাথার উপর একটি আঘাত করে সেখান থেকে রক্ত বের করে, যাতে সেই রক্তটা সে রিচুয়ালি ইউজ করতে পারে। সেই সময় লিন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই বুড়ি মহিলাটি তার হাতে একটি জিনিস ঢুকিয়ে দেয়, যেটার পরে সে জিনটিকে লিনের বডিতে ঢুকিয়ে দেয়। আর এরপরেই আমরা দেখতে পাই লিন পজেস্ট হয়ে গেছে। এইদিকে নাসরিনের ভাই নাসরিনকে খুঁজতে থাকে, কিন্তু নাসরিন নিজেকে মেরে ফেলেছিল। এইদিকে ভিন চ্যাটকে ফোন করে জয়কে হসপিটাল থেকে আনতে বলে। তারপর সে ঘরে চলে যায়, যেখানে সে গিয়ে দেখতে পায় লিন দৌড়ে চলে যাচ্ছে আর ভিন তার পিছু করতে থাকে। অন্যদিকে লি হুজুর আর ডিংকে তার সাথে নিয়ে আসছিল। তখনই তারা লিনকে দৌড়াতে দেখে, যার ফলে তারা সবাই তার পিছু করতে থাকে। তারা সবাই লিনকে বশ করার চেষ্টা করছিল, কিন্তু তারা লিনের কিছুই করতে পারে না, কারণ লিনের ভেতরে যে জিনটি ছিল সে খুবই শক্তিশালী। এখানে হুজুর তাকে থামানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু জিন তাকেও মেরে ফেলে। নিজের বাবাকে মরতে দেখে ডিং পুরোপুরি ভেঙে পড়ে। লি ডিংকে সামলাতে থাকে।
এইদিকে ভিন লিনের পিছু করতে করতে তার ঘরে চলে যায়, যেখানে সে জিনের আসল চেহারা দেখতে পায়। সেই জিনটি তার গলা টিপতে থাকে, যার কারণে ভিন অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার সামনে লিনকে দেখতে পায়। সে তার প্রিয়জনকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সেই জিনটি তাকে বাধা দিচ্ছিল। এখানে ভিন লিনকে সামলাচ্ছিল। তখনই জয়ও সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করে, আর তখনই ডিং এসে সুরা পড়তে শুরু করে। এতে জিনটি কিছুটা কমজোরি হয়ে পড়ে। তখনই আজান শুরু হয়ে যায়, যেটার আওয়াজ শুনে ওই জিনটি লিনের বডিটি ছেড়ে দেয় আর সবকিছু ঠিক হয়ে যায়। সিন শিফট হলে আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে লি নাসরিনের ভাইয়ের সাথে দেখা করতে যায়। আর নাসরিনের ভাই তার থেকে জানতে চায় সেই মেয়েটি কি বেঁচে গেছে। তার উত্তরে লি হ্যাঁ বলে, আমি তোমাদের বলেছিলাম যে শেষে বড় একটি টুইস্ট আছে। আর ওই টুইস্টটি হলো নাসরিনের ভাই কোনো জিনকে পাঠায়নি আর না কোনো কালো জাদু করেছিল। ও তো শুধু নাসরিনের সামনে নাটক করছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি নাসরিনের ভাই কালো জাদু না করে তাহলে কে করলো? আর এখানেই খোলে একটি গোপন রহস্য। আসলে ওই ব্যক্তি আর কেউই না, বরং সে চ্যাট ছিল। যেখানে চ্যাট কাজ করত ওইখানে ভিনও কাজ পেয়েছিল, কিন্তু ভিন চ্যাটের থেকে ভালো কাজ করত। সেই জন্যই চ্যাট তার উপর হিংসা করতে শুরু করে। এই জন্যই সে ভিনকে ওই ঘরটি থাকার জন্য দিয়েছিল। ওই ঘরে চ্যাট নিজের গ্রেট গ্র্যান্ড মাদারের জিন রেখেছিল। আর তার গ্রেট গ্র্যান্ড মাদার আর কেউই না, বরং সেই বুড়ি মহিলাটি যে লিনের উপরে রিচুয়াল করছিল। এই বুড়ি মহিলাটি হলো সেই মেয়েটি যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম, অর্থাৎ সে নি। বন্ধুরা, নিয়ের ভেতর থেকে মৌলবী জিনকে বের তো করে দিয়েছিল, কিন্তু সে তাকে শেষ করতে পারেনি। যার কারণে ওই জিনটিকে একটি বস্তুতে, অর্থাৎ চ্যাট একটি পশুর শিঙে রেখে দিয়েছিল। আর এটা ওই সিনটা ছিল যেটা লিন পেয়েছিল। আর নি হলো চ্যাটের গ্রেট গ্র্যান্ড মাদার, আর চ্যাডই এই সবকিছু করেছিল। বন্ধুরা, নাসরিনকে আমরা সন্দেহ করেছিলাম ঠিকই, কিন্তু সে কিছুই করেনি। অবশেষে ভিন তার কাজ ও বাড়ি ছেড়ে চলে যায়, এবং এখানে চ্যাডের উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই মুভির শেষে আমরা বুঝতে পেরেছি যে আমরা মানুষের চেহারাও তো দেখতে পাই, কিন্তু তাদের মন নয়। যে আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করে, কে জানে সেই হয়তো আমাদের ব্যাপারে কি ভাবছে। আর এটা যে কেউ হতে পারে, আমাদের বন্ধু, আমাদের কাছের মানুষ বা আমাদের আত্মীয়। আমরা তাদের মনের ভিতর ঢুকে দেখতে পারবো না যে তারা কি চায়। আর এই শিক্ষার সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের গল্পে।